মৃতা ঘোষ। আমি কলকাতা থেকে এসেছি। বাবার কাছে বেশ অনেক দিন ধরে আসি, আমাদের ফ্যামিলির সবাই আসে। তো বাবার কাছে এসে আমি অনেক ভালো ফল পেয়েছি। তো বাবাকে আমি গুরু হিসাবে মানি। তো চাইবো আগামী দিনে আরও বাবার সাথে থাকতেও, আরও ভালো ফল পেতে। নমস্কার। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি বলবো রাশিচক্র, আমাদের কালপুরুষের রাশিচক্র অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্বন্ধে বলবো 2026 কেমন যাবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা পর্যন্ত আমি বলেছি। আপনারা অবগত হচ্ছেন, অনুষ্ঠানটা দেখছেন। কর্তব্য করণীয় কী আছে, কি করলে ভালো হবে, কি মন্ত্র জপ করলে ভালো হবে, প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছি। এবং কখন আপনি ভালো থাকবেন, কখন আপনার সাবধানতা অবলম্বন করে দরকার, কোন বছরের কোন বয়সটা আপনার খারাপ আছে এবছর সেটা বলবো। এমনি 2026 কিন্তু রবির বছর, 2+0+2+6 মানে রবির বছর। 10 হচ্ছে রবির সংখ্যা। রবি হচ্ছে যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্মৃতি, গতি, সম্পর্ক, ভালোবাসা সব রবি দেয়। এই বছর 2025-এর তুলনায় 2026 কিছুটা ভালো হবে। 2025-এ অনেক কষ্ট পেয়েছি, অনেক যন্ত্রণা, অনেক মৃত্যু, অনেক অঘটন, অনেক ঘটন সব দেখেছি। 2026-এ তুলনামূলকভাবে ভালো হবে, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি খুব ডিস্টার্ব হবে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে। ভোট আছে বলে না, এমনিই কিন্তু গোলমাল অনেক হবে এবং উথাল পাতাল একটা তরঙ্গ অবস্থা করবে এবং বিভিন্ন দিক থেকে একটা প্রবলেম হবে। ভারতবর্ষের বিভিন্ন দিক থেকে বর্ডারে ঝামেলা হতে পারে, আমাদের মোদিজির উপরও হামলা আসতে পারে। বিভিন্ন দিক থেকে রাজনৈতিক যে পরিস্থিতি পাচ্ছি, তাতে করে অনেক ঝুট ঝামেলার মধ্যে চলবে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ। তো সেই ক্ষেত্রে বলবো আজকে বৃশ্চিক রাশি বলবো। বৃশ্চিক রাশি অষ্টম রাশি। আমাদের অষ্টম ঘরটা কিন্তু মারক স্থান। কালপুরুষের প্রথম ঘর মেষ, মেষের অষ্টম ঘর হচ্ছে বৃশ্চিক। এই বৃশ্চিক রাশি কিন্তু আমরা অষ্টম ঘরটাকে মারক স্থান বলি। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মৃত্যু, এইটা কিন্তু আমরা দেখি অষ্টম ঘর থেকে। তো অষ্টম ঘর এই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। মঙ্গল কি? মঙ্গল একটা কিন্তু পাপগ্রহ, অগ্নিতত্ত্বের গ্রহ। গত বছর মঙ্গলের এই যে আমাদের 2025টা কিন্তু মঙ্গলের বছর ছিল। একটা অগ্নিতত্ত্বের কারক, জন্য আগুন লেগেছে খুব, আমরা পেয়েছি কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, প্লেন ক্র্যাশ এগুলো কিন্তু হয়েছে। মঙ্গল একটা কিন্তু পুরুষ গ্রহ, সেনাপতির কারক গ্রহ, দক্ষিণ দিকের অধিপতি গ্রহ, একটা ব্রাহ্মণ গ্রহ। তেজ, সাহস, পুরুষাকার, স্থিরতা, গাম্ভীর্য, মহানুভবতা, ন্যায় বিচার। মঙ্গল হচ্ছে ভ্রাতার কারক গ্রহ। মঙ্গল খারাপ থাকলে ভাইয়ের সাথে কিন্তু বন্ধুত্ব খুব একটা হবে না। মঙ্গলের স্বাদ কিন্তু তিক্ত। এবং আমি যে বৃশ্চিক রাশির কথা বলবো, বৃশ্চিক রাশির হচ্ছে বিছে। বৃশ্চিক রাশির এমনি জাতক জাতিরকে একটু খুব তীব্র হয়, কথার জ্বালা বিরাট। এত কথার জ্বালা, এত যন্ত্রণা। কোনো বাড়িতে যদি বৃশ্চিক রাশির বৌমা হয় আর কর্কট রাশির যদি শাশুড়ি হয়, তাহলে সেই বাড়িতে অশান্তির চরম শিখরে কিন্তু পৌঁছাবে। তো এগুলো কিন্তু আমরা পাচ্ছি। তো এইগুলো দেখে নেবেন, মিলিয়ে নেবেন। বৃশ্চিক রাশির কথার জ্বালা বিরাট, ভীষণ কথার জ্বালা। টুক করে আমার বিছে যেমন কামড়ে দিয়ে পালিয়ে যায়, যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে যায় যাকে কামড়াবে, তো সেই জায়গায় পাচ্ছি কিন্তু। তো বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। মঙ্গলের কথা একটু আপনাদের বলে দেবো। মঙ্গলের দৃষ্টি থাকে চতুর্থ, সপ্তম এবং অষ্টমে মঙ্গলের দৃষ্টি থাকে। এক রাশিতে মঙ্গল কিন্তু 45 থেকে 50 দিন থাকি। সারা রাশিচক্র ঘুরতে 550 থেকে 600 দিনের মধ্যে থাকে মঙ্গল। ঘুরতে 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 টাইম লাগে। রবি যেমন 1 মাস থাকে, কেতু যেমন দেড় বছর থাকে, শনি যেমন 2.5 বছর থাকে। আমরা 4টে প্ল্যানেট নিয়ে আমরা খুব বেশি চিন্তিত, যেহেতু 4টে প্ল্যানেট কিন্তু ভীষণভাবে গ্রহের একটা রাশিতে অনেক দিন থাকে। যেমন শনি 2.5 বছর, কেতু 1.5 বছর, রাহু 1.5 বছর এবং বৃহস্পতি থাকে 1 বছর। তো বৃহস্পতির আনাগোনার ফলে কিন্তু মঙ্গলের ক্ষেত্রে বলবো, মঙ্গল এটা থাকে। মঙ্গলের যদি কারোর অশুভ, মঙ্গল যদি কারোর খারাপ থাকে, তাহলে 2026-এ কী হবে? কুটিলতা, ক্রোধ, নিষ্ঠুরতা, মঙ্গলের ক্যারেক্টার এগুলো। নিষ্ঠুরতা বেড়ে যাবে, বিষণ্ণতা আসবে, সম্ভোগ ক্রিয়া প্রচণ্ড বেড়ে যাবে, বাচালতা, যন্ত্রণা, চিন্তা প্রচণ্ড বাড়বে এবং অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তপাত এগুলো কিন্তু হয়েই থাকবে মঙ্গলের ব্যাধি কি? অর্শ হবে, আমাশা হবে এবং রোগ ব্যথা, অকালে চুল পেকে যাবে, চুল পড়ে যাবে এবং এইগুলো কিন্তু মঙ্গলের ব্যাধি। মঙ্গলের ব্যবসা কী হবে? যাদের মঙ্গল ভালো আছে, বিশেষ করে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ব্যবসা খনিজ দ্রব্য, মাটির তেল, খাদ্যশস্য, এই ব্যবসাগুলো কিন্তু, পোলট্রি ফার্ম, কৃষিজাত সামগ্রী কিন্তু হবে। যাত্রা, নাটক, থিয়েটার, এই বিজনেসগুলো যদি প্রযোজনা বা প্রডিউস করে তাহলে কিন্তু ভালো হবে। মঙ্গলের রং কিন্তু লালচে এবং মেরুন রঙের। কিন্তু মঙ্গলের ধাতু কিন্তু সোনা বা তামা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রত্যেকের উদ্দেশ্য বলে ওটা তামার আংটি অনামিকা আঙুলে পড়বেন, দেখবেন অনেক ভালো হবে। মঙ্গলের খাদ্য আখের গুড়। বৃশ্চিক রাশির যারা জাতিকা, মেষ রাশির যারা জাতক জাতিকা আছে,
একটু সকালবেলা আখের গুড় মুখে দিয়ে যাবেন, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো বৃশ্চিক রাশি। যেহেতু বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, মঙ্গলের জায়গাটা আমি একটু বলে দিলাম, কারণ মঙ্গলকে, বৃশ্চিক রাশির গুরুকে, বৃশ্চিক রাশির স্বামীকে, সেটা হচ্ছে মঙ্গল। তো মঙ্গলের ক্ষেত্রে বলবো যে কি ঘটতে পারে মঙ্গলে। এমনি বৃশ্চিক রাশির বৈশিষ্ট্য আমি বললাম, একটা তীব্র জ্বালা যন্ত্রণা থাকবে, এবং রাশির চিহ্ন আমাদের বলে দেয় একটা জলতত্ত্বের রাশি। বৃশ্চিক রাশি বলেছি যে একটা কাঁকড়া বিছের একটা চিহ্ন বৃশ্চিক রাশি। তার মানে এত কথার জ্বালা কি বলবো। দেহা যাদের বৃশ্চিক রাশি দেখবেন দেহের কোথাও না কোথাও আঘাত আছে, মিলিয়ে নেবেন আমার কথা। সে ছোটোবেলা হয়েছে কি বড়োবেলা হয়েছে বা হয়েছে, মানে কোনো একটা কাঠ চিহ্ন থাকবেই। যাদের বৃশ্চিক রাশি দেখবেন মিলিয়ে নেবেন, এই চিহ্ন থাকবে। এবং এই রাশির জাতক বৃশ্চিক রাশি যাদের একটু অহংকারী হয়, একটু অহংকারী বা ক্রোধী হবে, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ স্পষ্টবাদী বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনার ঘরে থাকলে মিলিয়ে নেবেন। যেগুলো আমি বলছি সেটা কিন্তু ভীষণ পাচ্ছি। কিন্তু বৃশ্চিক রাশির যদি জাতক জাতিকা যদি সাতী নক্ষত্র হয়, বৃশ্চিক রাশি সাতী নক্ষত্র যদি কারোর হয়ে থাকে, তাহলে 2026 কিন্তু দারুণভাবে ভালো যাবে, মিলিয়ে নেবেন আমার কথা। প্রচণ্ড রেগে যাবেন, ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিয়া না, এটা কিন্তু খেয়াল রাখবেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির জাতক জাতিকদের ক্ষেত্রে আমি বলবো এবছর লাস্টের দিকে, মানে 26-এর লাস্টের দিকে বাড়িতে আগুন লাগতে পারে, বা বাড়িতে একটু অগ্নিসংযোগের যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। বা বৃশ্চিক রাশির জাতক জাতিকা বড় অফিস আছে, অফিসেও কিন্তু কারখানায় কিন্তু ডিস্টার্ব হতে পারে। এরা কিন্তু প্রচণ্ড রেগে যায় বৃশ্চিক রাশি, রাগ কমলে আবার অনুতাপ করে, কেন বললাম, কেন হলো, এটা ঠিক হয়নি। প্রচণ্ড সাহসী কর্মঠ। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, বিশেষ করে সেনাপ্রধান, গোয়েন্দা বিভাগ, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, এগুলোই বেশি চাকরিতে কিন্তু তারা নিযুক্ত হবে, এবং নিযুক্ত হলে কিন্তু ভালো হবে। এদের কাছে নিজের বুদ্ধিটাই বড়। ওন ডিসিশন ইজ দ্য বেস্ট ডিসিশন। নিজের সিদ্ধান্তের অবিচল থাকে এবং নিজের সিদ্ধান্ত কিন্তু অটল থাকেন, যা বুঝবে সেটাই করবে। এবং সব কাজে বৃশ্চিক রাশির একটু তাড়াহুড়ো ব্যবস্থা কিন্তু থাকে, এবং যা সেই সব করতে গিয়ে দেহ মনে আঘাত পেতে পারে। মনে আঘাত, দেহে আঘাত। বৃশ্চিক রাশির দেহে যদি আঘাত পাওয়া যায় তারা কিন্তু কষ্ট পায় খুব। বৃশ্চিক রাশি যদি মনে আঘাত পায় তাহলে আরও বেশি কষ্ট পায়। নিজের লোকরা কিছু কটু কথা বললো, বাজে কথা বললো, সেগুলো কিন্তু হবে। এটা স্বেচ্ছাচারী প্রকৃতির কিন্তু হবে, একটা স্বেচ্ছাচারিতা থাকবে বৃশ্চিক রাশির মধ্যে। কিন্তু মঙ্গল থেকে শক্তি একটা পায়, সে শক্তি দ্বারা কিন্তু প্রচণ্ড দাপটের সঙ্গে কিন্তু চলবে। বৃশ্চিক রাশির যাদের হাত দেখবেন পাঞ্জা, ছেলেদের অনেক বড় পাঞ্জা থাকে, বুকের ছাতি অনেক চৌড়া থাকে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, মিলিয়ে নেবেন আমাদের কথা। এবং উগ্র স্বভাবযুক্ত হলেও শান্ত স্বভাবের চিন্তাভাবনা কিন্তু থাকবে। বললাম তো, প্রচণ্ড রেগে যাবে, রাগার পর কিন্তু তার জায়গাটা আবার অন্যরকম হবে। এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো যে কতগুলো কথা আমি বলে দেবো, সেই কথাগুলো কিন্তু আপনারা মেনে চলবেন, এবং এই ধরনের বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু হতে পারে বা হতে পারে। এবছর যা গ্রহ সন্নিবেশ তার ভিত্তিতে কিছু কথা আমি বললাম। আর কি হতে পারে, সাংসারিক সমস্যা একটু হতে পারে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। 2026-এ সংসারে যেসব সদস্য লোকজন আছে আপনারা একটু সতর্কতার মধ্যে থাকবেন, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। গুরুজনদের স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আপনি খুব উদ্বেগ এবং আপনার কোনো চিন্তা ভাবনা হতে পারে এবং ডিস্টার্ব হতে পারে। বিদ্যালাভে উন্নতির যোগ কিন্তু আসবে। যারা উচ্চশিক্ষা করছে, গবেষণামূলক কাজ করছে, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি। যারা বিশেষভাবে বিদেশে আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির সম্ভাবনা। বিবাহ যারা ইচ্ছুক, বিবাহ করতে চান, 2026-এ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বিবাহ হয়ে যাবে। সাময়িক বাধা আসবে, তাতে কিন্তু প্রেম করলে সাময়িক বাধা আসবে, কিন্তু বিয়েটা কিন্তু হবেই। যাদের বৃশ্চিক রাশি এরকম যোগ কিন্তু পাচ্ছি। প্রণয়ে যোগ, মানে প্রেম হতেও পারে 2026-এ, এবং প্রেম থেকে এমন জায়গাটা আসবে 2027-এ কিন্তু বিয়ের হয়ে যাবে। দাম্পত্য ক্ষেত্রে সুসম্পর্ক বজায় থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে কিছু অশান্তি থাকলে 2026-এ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার যোগ আছে, এবং অর্থনৈতিক উন্নতির যোগ কিন্তু আছে। সন্তানের উন্নতির ফলে বিভিন্ন দিক থেকে তার কিন্তু ভালো কিছু হওয়ার যোগ। আপনার সন্তানের উন্নতি হবে। আপনি যদি বৃশ্চিক রাশি হয়ে থাকেন, আপনার সন্তান দেখবেন একটা বড় জায়গা নিয়ে, আপনার কিন্তু মান সম্মান খুব উজ্জ্বল করে চলবে। একটা কৃতি বাবা আপনি হবেন, এবং মা যদি হয় সে রত্নগর্ভা হবে। এরকম একটা সম্মান, এরকম একটা দৃষ্টান্তমূলক ঘটনা হয়ে যাবে সন্তানের ব্যাপারে। এবছর একাধিকবার ভ্রমণের সুযোগ আসবে। ভ্রমণ করবেন, পাহাড়ে ভ্রমণটা করবেন না, এবং চেষ্টা করবেন, এবং যখন ভ্রমণে যাবেন সতর্কতামূলক কিন্তু একটা দিক কিন্তু দেখে রাখবেন। এবছর পুরাতন রোগ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু প্রবল আছে যাদের বৃশ্চিক রাশি। অতিরিক্ত
অনিয়মের ফলে শরীর স্বাস্থ্য ভেঙে যেতে পারে, সুগার প্রেশার বাড়তে পারে, শারীরিক সমস্যা বৃদ্ধির ফলে অনেক রোগ দেখা যেতে পারে, পেটের সমস্যা হতে পারে, পেটের রোগ হতে পারে, চুল পড়ে যেতে পারে, একটা টাক দেখা দিতে পারে, অল্প বয়সে টাক পড়ে যাবে, এবং মাঝে মাঝে এবং কিডনি এবং স্নায়ু অর্থাৎ নার্ভের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা বিশেষভাবে প্রবল পাচ্ছে। এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে লটারি প্রাপ্তির যোগ আছে এবছর, হঠাৎ কিছু অর্থ পাবার যোগ আছে, একাধিক সূত্র থেকে কিন্তু আর্থিক উন্নতির যোগ প্রবল আছে। এবং যা কিছু লগ্নি করবেন, শেয়ার বাজার করবেন, একটু চিন্তা ভাবনা করে করবেন। দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনায় যথেষ্ট সফলতা হতে পারে। যদি আপনার ব্যবসা থেকে নতুন একটা ব্যবসা তৈরি হবে, যদি আপনার কারখানা থেকে আরেকটা কারখানা কিনতে পারেন, বাড়ি ঘরদোর কেনার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। আপনি বাড়ি ঘরদোর কেনার চেষ্টা করছেন, অনেক দিন পাচ্ছে না, 2 বছর 4 বছর টাকা ব্যাগে নিয়ে ঘুরছেন, হচ্ছে না। আপনার পছন্দ তো টাকা পয়সায় কুলাচ্ছে না, আবার আপনার টাকা পয়সা হয়তো আছে কিন্তু ফ্ল্যাট বা বাড়ি পছন্দ হচ্ছে না। কিন্তু 2026 মার্চের পর থেকে কিন্তু আপনার বিশেষভাবে উন্নতির যোগ কিন্তু আছে। সম্পত্তি সংক্রান্তর ক্ষেত্রে বিরোধী যেসব বিরোধের গোলমাল ছিল, মানে লিটিগেশন ছিল সম্পত্তি নিয়ে, সেগুলো কিন্তু মিটে যাবে এবছর। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এগুলো কিন্তু ভালো পাওয়া যাচ্ছে। যৌথ সম্পত্তির মালিকানা নিয়ে যে ঝামেলা ছিল সেটাও কিন্তু মিটে যাবে। নতুন সম্পত্তি ক্রয় বললাম, সেখানে কিন্তু যোগ হতে পারে। সম্পত্তিতে লগ্নি করলে প্রচুর লাভবান হবে। আপনি যদি একটা ফ্ল্যাট কিনে রাখুন, আপনার ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাট সস্তায় প্ল্যান কিনে রাখলেন, পরে কিন্তু তার থেকে লাভ পাবেন। বা জমি কিনুন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই বছর যদি পারেন জমি কিনে রাখুন, 2 বছর বাদে সেই জায়গাটা ভীষণ ভালো হবে। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছে, যদি টাকা থাকে ইনভেস্ট করতে চান, সোনা এবং রূপো কিনে রাখুন, দেখবেন অনেক কিছু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। সম্পত্তি সোনা দানা রূপোতে যদি লগ্নি করেন, আপনার দ্বিগুণ হয়ে যাবে 2 বছর বাদে, সেটুকু বলতে পারি। চাকরি যারা আছে তাদের সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা যাবে। চাকরি সূত্রে একটু গোলমাল হতে পারে, চাকরি নিয়ে টানাটানি, চাকরির জায়গায় অশান্তি, প্রমোশনের জায়গায় ডিস্টার্ব, এগুলো প্রমোশন হওয়ার চেষ্টা করছেন কিন্তু হবে না। তবে জুন জুলাইয়ের পর কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন হওয়ার যোগ প্রবল। যারা সহকর্মী আছে তাদের সঙ্গে বিরোধের ফলে আপনার শান্তি বিঘ্নিত হতে পারে। অফিসে আপনার সহকর্মীর সাথে অশান্তি হওয়ার ফলে আপনার কিন্তু বাড়িতেও একটা অশান্তি আসতে পারে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। নতুন যারা চাকরির চেষ্টা করছেন তাদের কম বেশি চাকরি হওয়ার যোগ সম্ভাবনা কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে। সম্ভাব্য ক্ষেত্রে পছন্দ মতো চাকরির যোগ আসার যোগও প্রবলভাবে পাওয়া যাচ্ছে। আপনি চাকরি করছেন, আপনার মনোমতো হয়নি, কিন্তু মার্চের পর থেকে আপনি মনোমতো চাকরি পেয়ে যাবেন। এবং আপনি চাকরি করছেন, আপনার যোগ্যতা অনুযায়ী ফলটা কম হচ্ছে, মার্চের পর কিন্তু সেই যোগ্যতা অনুযায়ী ফলটা পাবেন এবং ভালো হবে। ব্যবসায় উন্নতির যোগ থাকলে মাঝে মাঝে সঠিক সিদ্ধান্তের জন্যে আপনার কিন্তু ডিস্টার্ব হতে পারে। ব্যবসায় আপনি উন্নতি করবেন এবং যথেষ্ট ভালো আছে, কিন্তু সঠিক সিদ্ধান্ত না নিলে ব্যবসা কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন লগ্নির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার। কোনো ব্যবসার ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করবেন, অনেকটা রড অনেকটা সিমেন্ট কিনে রাখবেন, সেটা করবেন না, বুঝে শুনে অর্ডার অনুযায়ী করবেন, নাহলে খারাপ হবে। জমি বাড়ির ব্যবসায়ীদের সতর্কতা। জমি বাড়ির ক্ষেত্রে আপনি কিনবেন, কিন্তু একটা ডিস্টার্ব পাচ্ছি, যেটা হচ্ছে আপনার একটু লিটিগেশন থাকতে পারে। একটু দেখে শুনে মিলিয়ে সার্চিং করিয়ে জমি বাড়ি কিনবেন, নাহলে কিন্তু প্রবলেম হবে। কিন্তু জমি বাড়ি থেকে আপনার লগ্নি করলে বিশেষ উন্নতির যোগ আছে। আমি একটা সাবধান বাণী করে দিলাম যে জমি বাড়ি আমি বললাম, আপনারা কিনতে গেলেন, একটা সস্তায় 14 লাখ টাকা ফ্ল্যাট কিনে গেলেন, জায়গাটা খুব ভালো, আপনি পরে কিন্তু সেটা আবার 20 লাখ টাকায় বিক্রি করলেন, কিন্তু সেটার ব্যাপারেও একটু আমি সাবধান করব, দেখে নেবেন কাগজপত্র, নাহলে কিন্তু প্রবল আপনি সমস্যায় পড়তে পারেন। শৌখিন দ্রব্যের যারা বিজনেস করছেন তাদের অনেক ক্ষেত্রে সফলতা আসবে। যারা চামড়া জাতীয় বিজনেস, যারা জলের বিজনেস করছেন, যারা কাপড় জামার বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে অনেক কিন্তু ভালো পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই যোগগুলো কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। এবং বৃষ্টির যারা জাতক জাতিকা বিদেশে চাকরির জন্য অনেক চেষ্টা করছেন, এবছর কিন্তু বিদেশের কোনো জায়গায় চলে যেতে পারেন, ইউকে বা ইউএসএ যাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। বেশির ক্ষেত্রে যারা ছোটোখাটো কাজের চেষ্টা করছেন তারা দুবাই আবুধাবিতে যাওয়ার যোগ প্রবল আছে। অনেক দিন চেষ্টা করছেন, এজেন্টকে টাকা পয়সা দিয়ে রেখেছেন, হচ্ছে না, বা যাওয়ার চেষ্টা করছেন বাইরে যে একটু উন্নতি করবেন,
দুবাইতে যাওয়ার কিন্তু যোগ প্রবলভাবে আছে। যাদের বৃশ্চিক রাশি দেখবেন ফেব্রুয়ারির পর থেকে সেই যোগটা কিন্তু ভীষণ ভালো হবে। বৃশ্চিক রাশির ডাক্তার উকিল যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি, বিশেষ কিছু প্রাইজ, বিশেষ কিছু একটা দূরদর্শিতার পরিচয় পেতে পারেন। যারা ডাক্তারবাবু আছে, উকিল যে আছেন, বড় বড় উকিল, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে এমন কিছু কাজ করবেন, পেপারে নাম উঠবে, সমাজের চোখে একটা বিরাট জায়গায় যাবেন। যারা হবু জজ আছে, জজ হওয়ার জন্য চেষ্টা করছেন বা নাম লেখানো আছে, তারা কিন্তু জজ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে আছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে। শেষের দিকে যারা চাকরি করছেন তাদের একটু সমস্যা দেখা দিতে পারে, সেই জন্য আগে ভাগের থেকে বলে রাখলাম, মানে আপনারা সতর্ক থাকবেন, কথা কম বলবেন। যারা বিশেষ করে যারা ব্যাংকের ম্যানেজার, চিফ ক্যাশিয়ার বা কোনো বেসরকারি আন্ডারে যারা অ্যাকাউন্টসের কাজ করছেন, টাকা তজরূপের একটু সামান্য গরমিলের ফলে আপনার কিন্তু মান সম্মান হানি হতে পারে, বড় কিছু হবে না, সেটা শেষের দিকে অর্থাৎ অক্টোবরের পর শেষে একটা ঝামেলা হতে পারে, সেদিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এবং টাকা পয়সার জায়গায় কিন্তু গোলমাল যেটা আছে সেটা খেয়াল রেখে চলবেন, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু প্রেম, পুরনো প্রেম জেগে উঠতে পারে। অনেক দিন প্রেমে বিয়ে হয়েছে, 5 বছর ডিভোর্স হয়ে গেছে, সে ডিভোর্সটা আবার ফিরে আসতে পারে, মানে দুজনের মন আবার ডিভোর্স হয়ে গেছে কোনো ঝুট ঝামেলা অশান্তির জন্যে, তারপরে কিন্তু দুজনে আবার মিলিত হবে, এরকম একটা ঘটনা, মানে একটা অবান্তরিক ঘটনা কিন্তু এরকম ঘটতে পারে বৃশ্চিক রাশির জীবনে। যারা প্রেম করেছে, বিয়ে করেছে, বিয়ের পর ডিভোর্স হয়ে গেছে, 5 বছর দুজন আলাদা আলাদা, সব জায়গায় ঘুরে ফিরে দেখলেন কিচ্ছু হচ্ছে না, স্বামী দেখছে আগের বউটাও ভালো ছিল, আর স্ত্রী দেখছে ওই স্বামী ভালো ছিল, আবার দুজনে কথোপকথনের ফলে সে ডিভোর্সের ফলে নতুন বিয়ে, আবার রেজিস্ট্রি বা যে সিস্টেম আছে সেটা কিন্তু হতে পারে। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বলবো কতগুলো নিয়ম অবলম্বন করে চলবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি 2026টা আপনার 1 বছর হয়, 1 বছর বয়স মানে বাচ্চা শিশু, বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা 20 বছর, 14 বছর, 18 বছর, 30 বছর, 35 বছর, 38, 42, 55 এবং 62। আরেকবার বলে দিচ্ছি, 1, 20, 14, 30, 18, 35, 38, 42, 55 এবং 62, এই বয়সটা যদি 2026-এ হোল্ড করেন, মানে 25-এ জন্মেছেন মাঝামাঝি করে, 2026-এ জুন হলে আপনার 1 বছর, জুনের পর থেকে যাদের 1 বছর বাচ্চা শিশু তাদের অনেক অঘটন বিপদ আপদ ঘটতে পারে, বি কেয়ারফুল। যাদের এই 14 বছরে পা দিয়েছেন এই 26টা, তাদের ক্ষেত্রে সাবধান অবলম্বন করা দরকার। 20 বছরে পা দিয়েছেন, 18 বছরে পা দিয়েছেন, 30 বছরে পা দিয়েছেন, 2026টা আমরা 30 বছর হচ্ছি, বি কেয়ারফুল, সাবধান। 35 বছর পা দিয়েছেন, সব খুব সাবধান। 38 বছর, 42, 55 এবং 62, এই বয়সগুলো যদি 2026-এ হোল্ড করেন, আপনারা কিন্তু যদি মিলিয়ে নেন বয়সটা আপনার কত সালে জন্ম, মিলিয়ে নেন, আপনার এই বয়সটায় কিন্তু আপনার একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল আছে। কি হতে পারে? শারীরিক ডিস্টার্ব হতে পারে, জ্বর জ্বালা সর্দিতে কাহিল হতে পারেন, হসপিটাল হতে পারে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে, এবং তার থেকে ভয়ঙ্কর একটা পরিস্থিতি চলে যেতে পারে। টাকা পয়সা মানে মিসলেনিয়ার সমস্যা হবে, একটা সমস্যা না, আপনি হয়তো অ্যাক্সিডেন্ট হলো না, কিন্তু আপনার টাকা পয়সা জমানো ছিল সব চৌপাট হয়ে গেছে, বা বাজে একটা ইনভেস্ট করে আপনার বাড়ি বন্ধক দিতে হয়েছে, টাকার এমন সমস্যা। যাদের 30, 18, 35, 38 বছর বয়স, এই কথাগুলো বলার উদ্দেশ্য, যদি এই বয়সটা আপনারা হোল্ড করেন তাহলে নিশ্চয়ই আমার কথা শুনে আপনারা একটু সাবধান অবলম্বন করবেন। আর সাবধান অবলম্বন করাটাই কিন্তু আমার কাজ, আপনাদের সতর্কবাণী দেওয়াটাই আমার কাজ। আমি এই জ্যোতিষতন্ত্র জগতে আছি বহুদিন, আপনাদের ক্ষেত্রে আমি এই কথাগুলো বলবো। আপনারা যদি মেনে চলেন, তপন শাস্ত্রী বলছে একটু হলেও আপনাদের কিন্তু ভালো হবেই হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা এমনি যেমনি পাই, ওর শুভ বার হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখবেন একটু স্নান কম করবে, একটু নখ ফক রাখবে বেশি, চুল বেশি রাখবে, এরকম একটা চিন্তা ভাবনা থাকবে। ব্যক্তিত্ব বললাম সাহসী, জেদি এবং পরোপকারী। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখবেন শুভ সময়টা আমরা দেখেছি ক্যালকুলেশন করে, এতদিন 34 বছর আছি তো, 21 থেকে 29-এ খুব বিশেষ উন্নতি দেখবেন, মিলিয়ে নেবেন। 30 থেকে 45-এর মধ্যে বিশাল উন্নতি, মিলিয়ে নেবেন। আর আয়ু বিশেষ করে 75 থেকে 80 বছর একটা আয়ু থাকে বিশেষভাবে,
মানে সবার ক্ষেত্রে বলবো না, কারোর অ্যাক্সিডেন্টে মারা গেলেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা 35 বছরে, তাহলে আমার কথাটা মিলছে না, মিলিয়ে নেবেন। কিন্তু বলছে এই উদ্দেশ্য মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, হয়তো বৃশ্চিক রাশি তার অন্য গ্রহগুলো কিন্তু ডিস্টার্ব আছে। পেটের এবং চোখের সমস্যাটা বেশি দেখা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখবেন আপনারা নিজের চেষ্টায় বিশেষ উন্নতির যোগ প্রবল, নিজের চেষ্টায়। কাপড় এবং কাগজের বিজনেস যদি করে থাকেন এবছর, তাহলে কিন্তু ভীষণ উন্নতি হবে, ভীষণ ভালো হবে। পার্টিকুলার বলে দিলাম। চাকরির ক্ষেত্রেও বললাম উন্নতির যোগ আছে। বন্ধু ভাগ্য খুব একটা ভালো নয়, বন্ধু বিচ্ছেদ হতে পারে, বন্ধুর থেকে ডিস্টার্ব হতে পারে, বন্ধুর বইয়ের সঙ্গে একটা অবৈধ সম্পর্ক হয়ে বাড়িতে প্রবল অশান্তি হতে পারে। বৃশ্চিক রাশি 2026 এরকম ঘটতে পারে। বন্ধুর বইয়ের সাথে হতে পারে, অথবা যে আপনার স্ত্রী আছে স্ত্রীর থেকে আপনার বন্ধুর সঙ্গে একটা সম্পর্ক হতে পারে। এরকম একটা বিনিময় প্রথার ফলে আপনার কিন্তু ডিস্টার্ব হতে পারে বিভিন্ন দিক থেকে, সেদিকে একটু খেয়াল রাখবেন। আর যে কথাগুলো বললাম এগুলো মিলিয়ে নেবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এবছরটা লাল আর মেরুন কালারটা পড়ুন, গোলাপি কালার করলেও কিন্তু পড়লেও ভালো হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রত্যেকের উদ্দেশ্য বলবো, আপনারা নিজের রাশিকে নিজে জাগ্রতরিষ্ট করুন, নিজের রাশিতে নিজেকে জাগ্রতরিষ্ট করুন। কি করবেন? নম হ্রিং শ্রিং বৃশ্চিক রাস হয় নম, নম হ্রিং শ্রিং বৃশ্চিক রাস হয় নম, নম হ্রিং শ্রিং বৃশ্চিক রাস হয় নম। এই মন্ত্রটা শুধু 8 বার পাঠ করুন, কি অসাধারণ দেখবেন ফল হবে। আর রবির বছরে বলেছিলাম জবা আকুজমা, সবাই করুন এটা। মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা প্রত্যেক রবির বছরে বলেছিলাম জবা আকুজমা সংকাঞ্চম কাশ্যপে অঙ্গ মহাদ্যুতিম দন্তারিং সর্বপাপকন প্রণৌত স্মৃতি ভাকরম হি সূর্য সহস্রংশ তেজো রাশি জগৎপদে অনুকম্পায় মাং ভক্তায় গৃহাঙ্গুর্গং দিবাকরম এ স্বর্গং কর্মদায়িনী ঐং শ্রীং সূর্যায় নমো নমঃ। এই মন্ত্রটা পাঠ করুন। কেন বলি বলতো বারবার? আমি জবা আকুজমা সংখ্যানটা প্রায় বলি। আমার নাম তো তপন, সূর্যের অপর নাম তপন। আর আপনাদের শোনাতে গিয়ে আমার মন্ত্রর কিন্তু এই টিভির মাধ্যমে আপনাদের বলছে এটা করুন, আমারও একবার কিন্তু বলা হয়ে গেল মন্ত্রটা। এখন আমি যখন প্রোগ্রামটা করছি, যখন যে টাইমটাই হোক না কেন, আমি এই বৃশ্চিকের সম্বন্ধে বলছি মানে সূর্য প্রণামটা বলছি মানে আমারও তো মন্ত্রটা একবার বলা হলো। তার সঙ্গে আপনারা শ্রবণ করলেন, শ্রবণ একটা বিরাট জিনিস, মন্ত্র শোনাটা বিরাট। আপনারা শুনছেন, এটাই কিন্তু কাজ, করুন না করুন। আজ যেহেতু রবির বছর, একটা রবিবার, প্রতি রবিবার নিরামিষ খেতে বলেছি, বাড়িতে বেলগাছ লাগাতে বলেছি। আধশোয়া গণেশ, বাঁদিকে আধশোয়া গণেশ বাড়িতে ড্রয়িং রুমে রেখে দেন। গণেশের ভুঁড়ি আছে, নাদাটাই প্রতিদিন যখন বাইরে বেরোচ্ছেন একটু হাত বুলিয়ে যান। এই কাজগুলো করুন। রবিবার 1 চামচ ঘি খান, শুধু মানে আগ পাতে। 2026টা প্রত্যেকের উদ্দেশ্য বলবো, রবিবার নিরামিষ খাবেন, মাছ মাংস ডিম খাবেন না। আমরা রবিবারেই কিন্তু মাছ মাংস খাই, ছুটি ছাটা থাকে বলে। যদি এটা অ্যাভয়েড করতে পারেন, আপনার জীবনে সফলতা আসবে। একটু তো ত্যাগ দরকার, ত্যাগ করলে ফল পাওয়া যায়। সবুরে মহা ফলে, ধৈর্যই পরম ব্রহ্ম, এগুলো সব যদি মেনে চলি, তাহলে কিন্তু 2026টা প্রত্যেকের উদ্দেশ্য ভালো হবে। রবি হচ্ছে যশ যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্থিতি গতি, সম্পর্ক সব। যেহেতু বৃশ্চিক রাশির বলছি, কিন্তু রবির কথা বলছি কেন? যেহেতু রবির বছর, রবি আমাদের কিন্তু সূর্য আলো দেয়, গ্রহদের নিজস্ব কোনো আলো নেই। রবির বছর আমরা পেয়েছি, তো রবিকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, সকালবেলা স্নান করে উঠে প্রস্ফুটিত জবা ফুল, একটু গঙ্গা জল, একটু আতপ জল, একটু লাল জবা ফুল, একটু কাঁঠালি কলা, খুব ভালোবাসে সূর্যদেব। ওই মন্ত্রে যেটা বললাম, আহুতি দেন, গাছের গোড়ায় দিয়ে দেন। শ্রীকৃষ্ণের ছেলে সাম্যের কুষ্ঠ হয়েছিল, আমরা জানি, সেখানে কিন্তু আমরা সূর্য প্রণাম করতে বলেছিলাম। রানা প্রতাপ সিংহ, চিতোরের রানা রাজা, উনি সূর্য প্রণাম না করলে জল খেতেন না। এই সূর্য প্রণাম কিন্তু জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলি, তার ওরা সূর্যকে খুব মানে। মানে আমাদের অ্যাপেলো কি, অ্যাপেলো মানে সূর্য, ওরা খুব মানে কিন্তু। এবং ওরা অ্যাপেলোর পুজো করে, সূর্যের পুজো করে। এবং জাপানেকে আমরা উদীয়মান সূর্যের দেশ বলি, মানে জাপানের সূর্যটা আগে ওঠে। সূর্যের মধ্যে রেডিয়াম, অনেকটা ভিটামিন ডি, ভিটামিন এ, এগুলো সব থাকে ওদের দেশের। ওই জন্য ব্রেন, বুদ্ধি, সচেতনতায় ওরা কিন্তু পৃথিবীর মধ্যে সেরা, প্রযুক্তিগত দিক থেকে। তো যার ফলে আমরা যদি একটু সূর্যের রেটা লাগাই সকালে খালি গায়ে স্নান করার পর, তাহলে ক্ষতি কোথায়? ক্ষতি কোথায়? বাচ্চা যখন হয়, আমরা দেখেছি ছোটবেলায়, আমার মা আমাকে শুনেছি, তেল মাখিয়ে কুলো আছে, কুলোর মধ্যে সুই রাখতো রোদে, তো সূর্যের রেটা লাগাতো, সূর্যের রেডিয়ামটা লাগাতো। বাবা ঠাকুমা দিদারা করতেন, আমি দেখেছি।
তো ওই জায়গাগুলো কিন্তু ভীষণ, তা সূর্যকে আমরা কিন্তু এবছর মানতে পারি, যেহেতু তার বিপদ আপদ সম্পদটা কিন্তু হবে না। যাদের বৃশ্চিক রাশি প্রত্যেকের উদ্দেশ্য বলবো সকাল সন্ধ্যে, অন্তত সন্ধ্যাবেলা সূর্য ডুবে যায় তার কিছুক্ষণ বাদে, এটা প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো আপনারা করতে পারেন। বাড়িতে বাস্তুদোষ কাটবে, অশুভ দোষ চলে যাবে, সূর্যের বছরে অনেক উন্নতি হবে। সকাল সন্ধ্যেবেলা অনেক বাড়িতে ধূপ দেওয়ার পাট নাই, আমি দেখেছি। বাড়ির কেউ না কেউ সদস্য থাকে, হয়তো বাড়ি তালা দিয়ে আপনি অফিসে যান, অফিস থেকে ফিরে কিন্তু এটা কাজটা করুন, একটু বাড়িতে ধূপ ধুনো দেখান সন্ধ্যাবেলা এসে। আর যারা বাড়িতে কেউ না কেউ সদস্য থাকলে একটা ধনুচের মধ্যে একটু অন্তত শনি মঙ্গলবার করুন, একটা ধূপ ধুনো কিন্তু জ্বালিয়ে। শনি মঙ্গলবার বলি কেন? মঙ্গল হচ্ছে সব মঙ্গল করে, তাহলে শনি বলি কেন? আবার শনির ঘরে মঙ্গল কিন্তু উচ্চস্থ, মকরের ঘরে মঙ্গল উচ্চস্থ, শনি মঙ্গলের এই যোগটা বিরাট যোগ, ওই জন্য আমরা সবকে তো শনি মঙ্গল বলে রাখি। তো শনি মঙ্গলের মধ্যে এই জায়গাটা ভীষণ, শনির সঙ্গে মঙ্গলের একটা আভ্যন্তরীণ সম্পর্ক অন্যরকম আছে। মকরের ঘরে যদি শনি থাকে, মকরের ঘরে যদি মঙ্গল উচ্চস্থ হয়, তাহলে শনি মঙ্গলের একটা বিরাট অন্যরকম, যে জন্য শনি মঙ্গলটা আমরা ধরে রাখি। শনি মঙ্গলবার আপনি একটা ধনুচি নেবেন, ধনুচির মধ্যে যেমন আমরা আগুন জ্বালায় নারকেল ছোবড়া দিয়ে, তাতে গুগুল কিনতে পাই, যাতে কৌটোয় কিনে রাখবেন, গুগুল দেবেন, ধুনো দেবেন, তার সাথে দেবদারু পাতা আছে না, এটা খুব অশুভ দোষ কাটে, বাস্তু দোষ কেটে যায়। কাঁচা দেবদারু পাতা একটা কি দুটো কুচি কুচি ছিঁড়ে ধুনোর মধ্যে দিয়ে দেন, তারপর প্রত্যেকটা ঘরে বাড়িতে কিন্তু একটু দেখিয়ে দেন, ওই ধোঁয়াটা পোকামাকড় চলে যাবে এবং বাস্তুদোষ কাটবে, রোগ জ্বালা নিবৃত্তি হবে। একটা দেখবেন সন্ধ্যাবেলাটা একটা মনের শান্তি পেয়ে যাবেন। আপনি করলেন বাড়ির গৃহকর্ত্রী, আপনার কর্তা অফিস থেকে এলো, দেখবেন ধুনো মমা করছে, গন্ধ একটা, বাড়ির পরিবেশটা অন্যরকম হয়ে যাবে দেখবেন। এটা কিন্তু অবশ্যই করুন। আর যাদের বৃশ্চিক রাশি, খিচুড়িটা বেশি খাবেন, সবজি বেশি খাবেন, মুগ ডালটা বেশি খাবেন, দেখবেন আপনাদের জীবনে কিন্তু অনেক ভালো খবর, ভালো কিছু নিয়ে আসবে। আর বৃশ্চিক রাশির যে মন্ত্র, মঙ্গলের মন্ত্রটা করবেন, ওং হুং শ্রীং মঙ্গলায়নম, মঙ্গলের একটু জাগ্রত নম হ্রিং সিং বৃশ্চিক রাশয়ে নম। আর মঙ্গলের মন্ত্র নম হুং শ্রীং মঙ্গলায়নম, নম হুং শ্রীং মঙ্গলায়নম। এই কাজগুলো করুন। সকলের কাছে কামনা করি, মা তারার কাছে জানাই আপনাদের 2026 প্রত্যেকের ভালো হোক। শুধু রাশি লগ্ন দিয়ে আমাদের বলতে হয়, একটু ভালো মন্দ বলতে হবে, কারণ আপনারা জানেন প্রত্যেক রাশির কিন্তু ভালো যাবে না 2026। কিছু রাশির ভালো আছে, কিছু রাশির মন্দ আছে, কারুর পৌষ মাস, কারুর সর্বনাশ, এটা কিন্তু আমরা পাই। সব রাশির কিন্তু হতে পারে না। আপনি মিলিয়ে নেবেন, আপনার বাড়িতেই 5টি সদস্য, কারোর মেষ রাশি ভালো হচ্ছে, কারোর বৃশ্চিক রাশি একটু খারাপ হচ্ছে, কারোর ধনু রাশি খারাপ আছে, কারোর একটা ঘরের মধ্যেই কিন্তু দেখবেন 19-20 হচ্ছে। আপনারা দুজনেই চাকরি করেন ব্যাংকে, দু ভাই একই বাড়িতে আছেন, আপনার প্রমোশন হলো না, আপনার ধনু রাশি ওর বৃশ্চিক রাশি, কথা একটা বলছি, অথচ সকালবেলা একই খেয়ে বেরোচ্ছেন, রাত্রে বিছানায় একটা বিছানাতেই শুচ্ছেন, মানে আপনার পাশের রুমে আপনার ভাই আছে, তার আগের রুমটাই, মানে একই খাওয়া দাওয়া, একই লাইফস্টাইল, একই সব, একই বাড়ি। রাশি লগ্নের জন্য এগুলো হচ্ছে, আর কি হয় দশা অন্তর্দশার জন্য হয়। আমি বোঝাতে পারছি নাকি জানি না, এই ঘটনাগুলো হয়। কাজগুলো করুন, খুব ভালো থাকুন, নমস্কার।